এই ভ্যান, এই যে এই ভ্যান, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে ঢাকা-রিচা মহাসড়কে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মহাসড়ক আসছেন কেন? মামা, আমি জীবন দিয়ে এক লোক। তাছাড়া তো আমি কি করবো? এখন এটা দিয়ে আমি নাচ করতে তো আমি চলতে পারবো না। কোথায় যাবেন আপনারা? সিআরপি কাগজ আছে সাথে? স্টক করলে তো যাই হাসপাতালে, সিআরপি তে তো না। মহাসড়কে কেন আসছেন? স্যার, এই যে রোগী নিয়ে আসছেন না স্যার, আমি আসি না। ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে জরিমানা করছে। এরপরেও অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। রিকশা চালকরাও বিভিন্ন সময় অযৌক্তিক দাবি তুলে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। ওই অটো রিক্সা করে কটা আনারস নিয়ে আসবার লাগছিলাম, তাই এই রাস্তা সাইডের থেকে ধর অল্প কটা মাল তো, যার কারণে এই অটোটা হাতাইছি। নিয়ম অমান্য করা এটা বললে কি হবে, এটা করা তো সড়ক দিয়ে যাইতেছিলাম, স্যারের আটকে দিচ্ছে আর কি। ওটা নিষেধ, এটা আমরাও জানি, তারপরেও আমরা আসি, আমাদের দোষ এটা এই জন্য আমরা স্বীকার করি। কারণ হাইওয়েতে 3 হুইলার চলা বা ব্যাটারি চালিত গাড়ি চলাচল নিষেধ, তারপরে আমরা আসি, এটা আমাদের ব্যর্থতা। স্যার, আমরা তো গরিব মানুষ, তো ভাড়া মারি, টাকার লোভেই আসি, তাছাড়া তো অন্য কিছু না। মহাসড়কে অটোরিকশা চলতে না দেওয়ার বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখছেন শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিরা। বিভিন্ন সময় যানজট ও দুর্ঘটনার কারণ হিসেবেও ধীরগতির এ যানবাহনকে দায়ী করছেন তারা। পাশে স্বল্প গতির গাড়িগুলো চলাচলের জন্য অবশ্যই বাই লেন বলেন আর সার্ভিস লেন বলেন, এই সার্ভিস লেন দেওয়া লাগবে। এইটা লাগবে এই কারণে যে 60 লক্ষ সরাসরি শ্রমিক এবং তাদের উপরে নির্ভরশীল হলো 2.5 কোটি। তারপর বর্তমানে খনি শেখ হাসিনার বিভিন্ন পিকচার, বিভিন্ন ছবি দিয়ে রাতের আধারে মানে এই ছবিগুলো লাগানো হচ্ছে, পোস্টারগুলো। তো এগুলা তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এই ছবিটা ছিঁড়ে ফেলতেছি। এই খনি হাসিনার ছবি এলাকায় থাকবে না, খনি হাসিনার ছবি এলাকায় থাকবে না। যেখানে পাবো সেখান থেকেই ছিঁড়বো এবং যদি দেখি কাউকে লাগাইতে, তাকে ধরে একদম থানায় নিয়ে যাব, থানায় হ্যান্ডওভার করব, আইনের আওতায় নিয়ে যাব। এটা হচ্ছে ব্যাংক কলোনি 5 নং ওয়ার্ড। আশেপাশে দেখতেছি না, আশেপাশে দেখলে আরও ছিঁড়বো। আর এগুলো ঘটায় রাতের আধারে। ধন্যবাদ সবাইকে।